পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি র্যাবের জন্য, যাতে একটি আইন প্রণয়ন করা যায়। র্যাবের কোনো আপনার নির্দিষ্ট আইন নেই, পুলিশ ব্যাটালিয়ন আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে। আমরা র্যাবের জন্য একটা আইন করার চিন্তা ভাবনা করতেছি এবং আর কোন কোন ক্ষেত্রে সংস্কার আনা যায় সেই বিষয়ে আপনাদের মতামত, জনসাধারণের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে পোশাকের ব্যাপারে আমি একটা জিনিস মনে করি যে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটাকে এই পোশাকটা পরানো হয় তারা। যেমন আমরা প্রতিদিনই ইউনিফর্ম পরি, আপনারা এক এক দিন প্যান্ট পরেন, প্যান্ট শার্ট পরেন, স্যুট পরেন, পায়জামা পাঞ্জাবি পরেন, ব্যক্তি একই। সুতরাং একজন ভালো ব্যক্তি যে পোশাকই পরুক না কেন তার কাছ থেকে আমরা ভালো জিনিসই পাবো। খারাপ ব্যক্তিকে আমি যত ভালো পোশাক পরাই না কেন তার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো না। তারপরও যেহেতু পোশাকের ব্যাপারে একটা মতামত আসছে, আমরা এটা সক্রিয় বিবেচনায় রেখেছি। প্লিজ পিছন থেকে একজনের বলার প্লিজ। আমরা সর্বমোট এর আগে 5ই আগস্টের পূর্বে আপনার 5জন আসামি গ্রেপ্তার হয়েছিল। তাদের 2জন 164 ধারা জবানবন্দি দিয়েছিল। 5ই আগস্টের পরবর্তীতে আমরা আরো 6 জনকে গ্রেপ্তার করি এবং এর মধ্যে একজন 164 ধারা জবানবন্দি দিয়েছে। এই মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি আছে এবং আমরা এই মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব। পুলিশের ক্ষেত্রে দাবি উঠেছে, র্যাবের ক্ষেত্রেও দাবি উঠেছে। আমরা প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।